যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ তাআলা বলেন বিশৃঙ্খলা, মুসিবত, আযাব, গজব, বিভিন্ন বহুমুখী ফাসাদ ছড়িয়ে পড়েছে ফিল বাররি ওয়াল বাহর, স্থলে এবং জলে। কেন? আল্লাহ তাআলা বলেন জলে এবং স্থলে, শুকনোতে এবং পানিতে, যেখানেই যত বিশৃঙ্খলা হয়, যেখানেই যত মুসিবত হয়। এই মাত্র কয়েকদিন আগে জলে, পানিতে, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হয়েছে চিত্রাং। তো এই ঘূর্ণিঝড়ের কারণে অনেক বড় পেরেশানি সারা দেশ হয়েছে। একই সাথে সারা দেশে দীর্ঘ টাইম বৃষ্টি বর্ষণ হয়েছে, ঝড় বাতাস, হাজারো লাখো গাছপালা ডাল ভেঙে পড়ছে। উপকূলীয় জেলাগুলো মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিভিন্ন অঞ্চলে কম বেশি কিছু মানুষ ইন্তেকালও করেছে। এরপরে সাগর নদীরও অনেক প্রাণীর ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে বিদ্যুৎবিহীন, কারেন্টবিহীন অন্ধকারের ভিতরেই সারা রাত এবং পরের দিনও লম্বা সময় মানুষকে কাটাইতে হয়েছে। যেদিন সোমবার রাতে ঘূর্ণিঝড় হয়, ওই দিন আমি ঢাকা মদনপুর স্টেশনে ছিলাম, নরসিংদী থেকে আসছিলাম। প্রায় বলা যায় সারা রাত, কমপক্ষে 6 ঘন্টার কম হবে না, এই 5-6 ঘন্টা লাগাতার রাস্তাতেই ছিলাম, জ্যামে আটকে গেছি। তো অসংখ্য গাছ ভাঙ্গা পড়ছে, পুলিশ অল্প অল্প করে কাইটা কাইটা রাস্তা পরিষ্কার করছে, তারপরে আসা গেছে। এখন আমার এই কথাটাই বলতে চাচ্ছি, বিশেষ করে মা বোনদের কাছে। এই যে সারা দেশব্যাপী অন্ধকার হয়ে গেল, বিদ্যুৎ চলে গেল এবং ঘূর্ণিঝড় হইল। আচ্ছা, এটা যদি বিদ্যুৎবিহীন সারা দেশ যদি 40 দিন থাকতো, আমাদের হালাত কি হতো? 1 সপ্তাহ থাকতো, আমাদের হালাত কি হতো? আমাদের অবস্থা কি হতো? প্রতিদিন বাংলাদেশে বর্তমানে গ্যাসের তীব্র ঘাটতি, বিদ্যুতের ঘাটতি, তেলের ঘাটতি, যত কিছু উৎপাদনের কল কারখানা, গার্মেন্টস মিল, ফ্যাক্টরি, কৃষি ক্ষেত খামার, সব কিছুর সাথে গ্যাস, তেল, বিদ্যুতের অবিচ্ছিন্ন সম্পর্ক। এই 3টি জিনিস অপরিহার্য, অপরিহার্য। আমাদের জীবনযাত্রা চলার জন্য এই 3টি জিনিস একেবারেই জরুরি, ভীষণ জরুরি। এই 3টারই সারা বিশ্বব্যাপী ঘাটতি, সারা পৃথিবীতে, পৃথিবীর সব দেশে এটার প্রভাব বর্তমানে। তাইলে এই যে মুসিবত চলতেছে, একবার আমাদের মাঝ থেকে করোনা গেল, লম্বা সময় করোনার কারণে সারা পৃথিবী সহ আমরা আক্রান্ত ছিলাম। অসংখ্য অগণিত মানুষ, এমনকি বহু আলেমে দ্বীনরাও করোনার কারণে আল্লাহ তাআলার ইচ্ছায় দুনিয়া থেকে বিদায় নিছে। এখনো পর্যন্ত করোনা পৃথিবীর কোনো দেশে চূড়ান্তভাবে বিদায় নিছে, করোনা মারা গেছে, এ কথা কেউ বলে নাই। এমন কোনো দেশ ঘোষণা করে নাই যে করোনা নিজে মানুষ মারতে মারতে ও নিজেই মারা গেছে, এমন নাই।
তাইলে এটা কম বেশি তো চলমান। এখনো রোডে ঘাটে কিছু মানুষকে দেখা যায় মাস্ক পরে, তাইলে ওনারা অতিরিক্ত সচেতন এই জন্য পরে, আমরা কিছুটা অসচেতন। তো এরপরে ঘূর্ণিঝড়, এরপরে গ্যাস তেল বিদ্যুৎ সহ সংকট, এরপরে নিশ্চয়ই আপনারা মা বোন অনেকে শুনেছেন অথবা শুনেন নাই, পুরুষরা তো অনেকেই জানেন, সবাই সারা বিশ্বব্যাপী বিশ্ব মোড়ল যারা সারা বিশ্বকে কর্তৃত্ব নিয়ন্ত্রণ করে যারা, তারা প্রতিদিন বলতেছে আগামী অর্থ বছর, আগামী বছর বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, ক্ষুধা, দারিদ্র, এমনকি দুর্ভিক্ষ তীব্রভাবে হতে পারে। তাইলে ওনাদের সবার গবেষক, বুদ্ধিজীবী, পণ্ডিত, এমনকি প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই একযোগে বলতেছে আসন্ন বিপদ সামনে। এতদিন তো ছিল করোনা রোগ শরীরের উপরে, এখন খাদ্য, খাবার, ফল, ফসল, আয়, উৎপাদন সবকিছু লন্ডভন্ড হয়ে যেতে পারে। তাহলে পিছনের মুসিবত আর সামনের আগত মুসিবত, এত মুসিবত কেন, এত বিপদ কেন, এত কিছু আমাদের উপরে কেন? এইটাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। বিশ্বজুড়ে যত বিপর্যয়, সেটা জলে হোক আর স্থলে হোক, পানিতে হোক আর শুকনোতে হোক, ডাঙ্গায় হোক, কারণটা কি? বিভিন্ন গবেষক বিভিন্ন কারণ, কেউ বলছে যুদ্ধ চলতেছে, রাশিয়া ইউক্রেন, জলবায়ু, আবহাওয়া, এরকম বহু কিছু আপনার পেশ করতেছে। সাগরের নিচে মাটি সরে গেছে, এরপরে গাছপালা বন কমে গেছে, জলবায়ু পরিবর্তন হয়েছে, আবহাওয়া আগের মতো নাই, উৎপাদন কমে গেছে। সব কিছুর মূলে আবারও তো কথা এটাই, এর উমে বা হইল গা, মাটি কা সরে গা, প্রশ্ন তো সেই একই হইল, এরকমে বা হইল কেন? তো এটাও তো একই কথা, মুসিবত, বিপদ। কেন এমন হলো? 16 কোটি মানুষ তো রয়েই গেল, উৎপাদন কমলো কেন? সর্বত্র এই অস্থিরতা, এই বিপর্যয়, এই অর্থনৈতিক মন্দা পূর্বাভাস দেখা যাচ্ছে কেন? তো আল্লাহ তাআলা যত বিজ্ঞানী, যত গবেষক, যত বুদ্ধিজীবী, যে যাই বলুক, কুল কায়নাতের প্রতিটা ইঞ্চি নড়াচড়া যার ইশারায় হয়, যার ইচ্ছায় হয়, যার সিদ্ধান্তে হয়, তিনি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন। তার ইচ্ছা ছাড়া একটা পাতাও পড়ে না, পাতা নড়েও না, পড়েও না, নড়েও না। তার ইচ্ছা ছাড়া একটা ঢেউ উঠে না, সাগরে কোনো ঢেউ উঠে না। 7 তবক জমিনের নিচে যেই পিঁপড়া হাঁটে, এটাও আল্লাহ তাআলার নজরে। 7 আসমানের উপরে যেই ফেরেশতা হাঁটে, সেটাও আল্লাহ তাআলার নজর। সবই তো আল্লাহ তাআলার, আল্লাহ তাআলার। তিনিই বানিয়েছেন, তিনিই সাজিয়েছেন, তিনিই পরিচালনা করছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব কিছু আল্লাহ তাআলার হাতে, এবং তিনি সব কিছুর উপরে সমান ক্ষমতাবান। যে কোনো পরিস্থিতিতে আল্লাহ তাআলাই একমাত্র ক্ষমতাবান। তো কেন এমন হলো? ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।